এবারের ক্রিসমাস ডেতে বাইরে থেকে কেক না নিয়ে এসে বাড়িতেই বানিয়ে ফেলুন ফ্রুট কেক, তাও আবার সহজ পদ্ধতিতে, ডিম ছাড়া আর ওভেন ছাড়া, আর নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে। তো চলুন আমরা এখন কেক বেক করা স্টার্ট করি। অ্যান্ড ইয়েস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেফস নাইফ। যেহেতু এটা ফ্রুট কেক তাই এর মধ্যে অনেক ড্রাই ফ্রুটস থাকবেই। আমি তাই নিয়েছি এখানে কাজু, কিশমিশ, কালো কিশমিশ, পেস্তা, চালমগজ, টুটি ফুটি এবং চেরি, আর লাগছে অরেঞ্জ জুস। এই ড্রাই ফ্রুটসগুলিকে আমি অরেঞ্জ জুসের মধ্যে 24 ঘন্টা আগে সোক করতে দিয়েছিলাম। এবার আমাদের একটা ক্যারামেলাইজ বানিয়ে নিতে হবে চিনি এবং গুড়ের। তার জন্য আমি একটা গরম প্যানের মধ্যে নিচ্ছি চিনি নিয়েছি আমি এখানে 2 চামচ মতো। গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে। আর চিনিটা দেখবেন যখন এরকমভাবে গলতে স্টার্ট করবে, পুরোপুরি সম্পূর্ণ গলে যাওয়ার পরে তার মধ্যে গুড় পাউডার দিয়ে দেবেন। আমি গুড়ের পাউডার নিয়েছি এখানে 2 চামচ। প্লামস কেকের মধ্যে যে বিটার টেস্টটা থাকে সেটা কিন্তু এই ক্যারামেলাইজ মিক্সচারটা থেকেই আসবে। এই ক্যারামেলাইজ মিক্সচারটাই কিন্তু কেকের কালারটা আনবে। এরকম একদম কালো হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। তবে আপনাদের মিক্সচারটা যদি খুব বেশি গাঢ় হয়ে যায় তাহলে আপনারা এখানে 4 চামচ মতো জল দিয়ে তারপরে এটাকে একটু নামিয়ে নেবেন। 24 ঘন্টা অরেঞ্জ জুসে ড্রাই ফ্রুটসগুলো সোক করার পরের অবস্থা ঠিক এরকম। এগুলোকে আমি একটু ছেঁকে নেবো এখন, এবং জুসটা এটা ড্রাই ফ্রুটস থেকে আলাদা করে নেব। নর্মালি এই কেকের জন্য অরেঞ্জ জুসের বদলে কিন্তু অ্যালকোহল ইউজ করা হয়, কিন্তু যেহেতু আমরা অ্যালকোহল ইউজ করছি না তাই আমরা অরেঞ্জ জুসটা ইউজ করছি। এই জুসটা আমরা ফেলে দেবো না, এই জুসটাই কিন্তু আমাদের পরবর্তী মিক্সচারটার জন্য কাজে লাগবে। এবার আমরা একটা ড্রাই মিক্সচার বানিয়ে নেব। তাই এখন একটা ছাঁকনির মধ্যে আমরা নিচ্ছি 1.5 কাপ মতো ময়দা, মানে 180 গ্রাম মতো, 60 গ্রাম মতো গুঁড়ো দুধ, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন দারচিনি গুঁড়ো এবং 1 টিস্পুন এলাচ গুঁড়ো, হাফ টিস্পুন মতো নুন এবং 3 চামচ চিনি গুঁড়ো। চালনি দিয়ে এবার এগুলোকে একটু চেলে নেব। ড্রাই মিক্সচারটাকে একটু সাইডে রেখে দিয়ে এবার আমরা আর একখানা মিক্সচার বানাবো। গ্যাসের ফ্লেম বন্ধ রেখেই একটা প্যানের মধ্যে এবার আমি নিচ্ছি 4 চামচ মতো অরেঞ্জ জুস, তার মধ্যে দিচ্ছি 100 গ্রাম বাটার, এবং যে ক্যারামেলাইজ মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটারই 2 চামচ এটার মধ্যে দিচ্ছি, আর দেবো সামান্য একটু অরেঞ্জ পিল। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে এই মিক্সচারটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে। তবে গ্যাসের ফ্লেম কিন্তু লো রেখেই পুরোটা মিশিয়ে নিতে হবে, হাই করার দরকার নেই, তাহলে বেশি পুড়ে যাবে এটা। সব কিছু ভালো মতো গলে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং এটিকে ঠান্ডা করার জন্য ওয়েট করব। মিক্সচারটা একদম ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো সব দিয়ে দেবো এবং ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেম অন করার একদমই প্রয়োজন নেই, এমনি ঠান্ডা অবস্থায় এটার সাথে মিশিয়ে নেব ড্রাই ফ্রুটসগুলোকে। এবার একটা বড় ডেচকি বা বড় কড়াই, সেটা প্রিহিট করার জন্য বসিয়ে দিতে হবে গ্যাসের ওভেনটা অন করে দিয়ে। এবারে আমরা যে ড্রাই মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ড্রাই ফ্রুটসগুলো সমস্ত দিয়ে দেবো এবং ভালো করে এটাকে মিশিয়ে নেব। এক চামচ মতো ভ্যানিলা এসেন্স এর মধ্যে দিচ্ছি। যদি পসিবল হয় তো এটিকে কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে ভালো করে মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু কেকটা সুন্দর ফ্লপি হবে এবং ভালো মতো ফুলে উঠবে। এটাকে ফ্যাটানোর মতো করে মিশিয়ে নেব ভালো করে। মিক্সারটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, এবং যদি এটি খুব শক্ত হয়ে যায় বা খুব গাঢ় হয়ে যায়
তখন তাহলে আমরা এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো যে অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই বাড়তি অরেঞ্জ জুসটাকে এটার মধ্যে দিয়ে তারপর এটাকে ভালো করে নরম করে নেব মাখিয়ে। আমি এখানে একটু ইউজ করছি অরেঞ্জ জুস, কারণ আমার একটু লাগবে মনে হচ্ছে, তাই আমি দিচ্ছি। আপনাদের প্রয়োজন হলে তবেই দেবেন। আশা করি মিক্সচারের কনসিস্টেন্সিটা একটু বুঝতে পারছেন আপনারা, ঠিক এরকমটাই রাখার চেষ্টা করবেন। আমি একটি বড় এবং গোল কেকটি নিয়েছি, আপনারা আপনাদের মন মতো শেপের এবং সাইজের কেকটি নিতেই পারেন। এবারে আমি এর মধ্যে দিয়েছি একটা বাটার পেপার, কেক মিক্সচারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবং এটাকে একটু নিচের দিকে করে বাড়ি মেরে নেবো, যাতে করে এর মধ্যে কোনো লাম্পস না থাকে, পুরোটা ইভেনলি ছড়িয়ে যায়। মিক্সারটাকে কেক টিনের মধ্যে ইভেনলি ছড়িয়ে নেওয়ার পরে এবারে যে প্রি হিটেড আমাদের ডেচকি বা কড়াইটা ছিল সেটার মধ্যে আমরা এটাকে বসিয়ে দেবো সাবধানে। তবে এটাকে বসানোর আগে নিচে একটা স্ট্যান্ড দেবো এবং এটাকে ঢাকা দিয়ে দেবেন, আর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবেন। ঠিক 15 মিনিট পর আমরা খুলবো এবং খুলে এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দেবো ওপর দিয়ে ডেকোরেশনের জন্য। ঠিক যেরকমটা আপনারা চান কেকটাকে সাজাতে সেরকমভাবে ছড়িয়ে দেবেন। এই ড্রাই ফ্রুটসগুলো এখন দেওয়ার কারণ হলো, আমরা যদি এগুলো আগে দিতাম তাহলে এগুলোও আগের মতো কেকের ভেতরে ঢুকে যেত, ওপরে আর থাকতো না। যতক্ষণ আমি ড্রাই ফ্রুটস ছড়াচ্ছি ততক্ষণে আপনারা ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কেক কিন্তু এখনই দেখতে দুর্দান্ত লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আবার ঢাকনাটা ঢাকা দিয়ে দেব। দ্বিতীয়বার ঢাকা দেওয়ার ঠিক 30 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলছি এবং কেকের অবস্থাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা বেক হয়েছে। আমি একটি টুথপিক ঢুকিয়ে কেকটাকে চেক করে নেব। টুথপিকে কিন্তু কোনো কেক লাগেনি, মানে আমাদের কেক সুন্দরভাবে বেক হয়েছে। এবারে কেকটাকে আমরা ডেচকি থেকে বের করে নেব। কেকটা ডেচকি থেকে বের করে নেওয়ার পরেই আমরা এটাকে মোল্ডের মধ্যেই রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য অন্তত আধ ঘন্টা। তারপরে এটাকে আমরা ডিমোল্ড করব। প্রথমবার কেক বেক করার মজাটাই আলাদা, তাই অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন কেক এবং আমাকে জানান কেমন লাগলো আপনাদের। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। ধন্যবাদ।